আশ্বিনেরও শারদপ্রাতে বেজে উঠেছে আলোক মঞ্জির, কারণ এ সময়টা দেবী মহামায়ার অকাল বোধনের সময়। সূর্যের দক্ষিণায়ন তথা আমাদের শরৎকাল হচ্ছে দেবতাদের রাত্রি। স্বভাবতই নিশিকাল দেবতাদের নিদ্রামগ্ন থাকার সময়, আর তাই এই সময় কোনো দেবদেবীকে পুজো করতে হলে আগে তাকে জাগরিত করতে হয়। দেবতার আশীর্বাদ লাভের হেতু তাকে জাগরিত করে তোলার এই প্রক্রিয়াটি হলো বোধন। শরৎকালে রামচন্দ্র মাতা আদ্যাশক্তিকে নিদ্রা থেকে জাগরিত করে পূজা করেছিলেন বলেই এই পূজাকে অকাল বোধন বলে আখ্যায়িত করা হয়। তবে পুরাণ অনুসারে এই অকাল বোধনের কৃতিত্ব দেওয়া হয়েছে প্রজাপতি ব্রহ্মাকে। আসলে শক্তি ও শক্তিমানে সর্বক্ষণে ঘটে চলে অনন্ত লীলা বৈচিত্র্য। তারা কত রূপে যে কত খেলা খেলেন, কে করবে তার ইয়ত্তা? আমরা কি জানি দেবী মহামায়ার অকাল বোধন কে করেছিলেন, রামচন্দ্র নাকি ব্রহ্মা? আসুন জেনে নেওয়া যাক অকাল বোধন, নবরাত্রি ব্রত এবং মা দুর্গার নবরূপ তথা নবরাত্রিতে পূজিত নবদুর্গার প্রত্যেকটি রূপকে। সন্তান বাৎসলা মঙ্গলময়ী এই দেবীর রূপভেদ যে কত ব্যাপক, মাতৃরূপিণী দেবী মূর্তি যে কতটা কল্যাণকামিনী, কখনো ভয়ঙ্কর আবার কখনো মহালক্ষ্মী রূপিণী দেবী যে কতটা শক্তিশালী, তা এই ভিডিওটি শেষ অবধি দেখলে অন্তত কিছুটা অনুধাবন করতে পারবেন। কীর্তিবাসী রামায়ণে অকাল বোধন করেছিলেন দশরথ নন্দন শ্রীরামচন্দ্র, কিন্তু পুরাণ বলে অন্য কথা। বৃহদ্ধর্ম পুরাণে রামের জন্য ব্রহ্মার দুর্গাপূজার বিস্তারিত বর্ণনা পাওয়া যায়। এই পুরাণের মতে কুম্ভকর্ণের নিদ্রাভঙ্গের পর রামচন্দ্রের অমঙ্গল আশঙ্কায় দেবতারা হলেন শঙ্কিত। তখন ব্রহ্মা বললেন দুর্গাপূজা ছাড়া অন্য কোনো উপায় নেই। তাই রামচন্দ্রের মঙ্গলের জন্য স্বয়ং ব্রহ্মা যজমানি করতে রাজি হলেন। তখন শরৎকাল দক্ষিণায়ন, দেবতাদের নিদ্রার সময় তখন। অতএব ব্রহ্মা স্তব করে দেবীকে জাগরিত করলেন। দেবী তখন কুমারী বেশে এসে ব্রহ্মাকে বললেন বিল্ল বৃক্ষমূলে দুর্গার বোধন করতে। দেবতারা মর্তে এসে দেখলেন এক দুর্গম স্থানে একটি বেলগাছের শাখায় সবুজ পাতার রাশির মধ্যে পরমা সুন্দরী এক বালিকা নিদ্রামগ্ন। ব্রহ্মা বুঝলেন এই বালিকাই জগজ্জননী দুর্গা। তিনি বোধন স্তবে তাকে জাগরিত করলেন। ব্রহ্মার স্তবে জাগরিতা দেবী বালিকা মূর্তি ত্যাগ করে চণ্ডিকা মূর্তি ধারণ করলেন। ব্রহ্মা বললেন রাবণ বধে রামচন্দ্রকে অনুগ্রহ করার জন্যই তোমাকে অকালে জাগরিত করেছি। যতদিন না রাবণ বধ হয় ততদিন তোমার পূজা করব। যেমন করে আজ আমরা তোমার বোধন করে পূজা করলাম, তেমন করেই মর্তবাসী যুগ যুগ ধরে তোমার পূজা করবে। যতকাল সৃষ্টি থাকবে তুমিও পূজা পাবে এভাবেই। একথা শুনে চণ্ডিকা বললেন সপ্তমী তিথিতে আমি প্রবেশ করব রামের ধনুর্বাণে। অষ্টমীতে রাম রাবণে হবে মহাযুদ্ধ। অষ্টমী নবমীর সন্ধিক্ষণে রাবণের দশমুণ্ড হবে বিচ্ছিন্ন। সেই দশমুণ্ড আবার জোড়াও লাগবে। কিন্তু নবমীতে রামের বাণে নিহত হবেন রাবণ। দশমীতে রামচন্দ্র করবেন বিজয়োৎসব। রামের বাণে নিহত হবেন রাবণ। দশমীতে রামচন্দ্র করবেন বিজয়োৎসব। তাই তো বাংলার লক্ষ লক্ষ দুর্গাপূজায় আজও বোধনের মন্ত্রে উচ্চারিত হয় হে দেবী, রাবণ বধে রামকে অনুগ্রহ করার জন্য ব্রহ্মা তোমার অকাল বোধন করেছিলেন। আমিও সেইভাবে আশ্বিন মাসের ষষ্ঠী তিথিতে সন্ধ্যায় তোমার বোধন করছি। যাই হোক, ত্রেতা যুগে রাবণ বধ ও সীতা উদ্ধারের জন্য রামচন্দ্র দুর্গতিনাশিনী দুর্গার অকাল বোধন করে নবরাত্র ব্রত পালন করেছিলেন। নবরাত্র ব্রত আশ্বিনের শুক্লা প্রতিপদ থেকে নবমী পর্যন্ত। মা দুর্গা এই সময় প্রতিপদ তিথি থেকে নবমী অবধি মোট 9 দিন 9টি রূপ ধারণ করেন। পিতামহ ব্রহ্মা দেবীর এই 9টি রূপের 9টি নামকরণ করেছিলেন। এই 9টি নামের মধ্যে রয়েছে বৈচিত্র্যময় রূপভেদ। শ্রী শ্রী চণ্ডীর দেবী কবচোধ্যায়ের 3য় থেকে 5ম শ্লোকে নবদুর্গার উল্লেখ আছে এভাবে: প্রথমং শৈলপুত্রীতি, দ্বিতীয়ং ব্রহ্মচারিণী, তৃতীয়ং চন্দ্র ঘটেন্তি, কুষ্মাণ্ডেতি চতুর্থকম, পঞ্চমং স্কন্দমাতেতি, ষষ্ঠং কাত্যায়নী তথা, সপ্তমং কালরাত্রিতি, মহাগৌরীতি ষষ্ঠমম, নবমং সিদ্ধিদাত্রী চ নবদুর্গা প্রকীর্তিতা, উক্ত নেত্যানি নামানি ব্রহ্মনৈব মহাত্মানা। শ্রী শ্রী চণ্ডীতেই প্রথম মহিষাসুর মর্দিনী মা দুর্গার 9টি রূপের বর্ণনা ও মহিমা প্রকাশিত হয়েছে। মহালয়ার সাথে সাথে কৃষ্ণপক্ষের অবসান ঘটে সূচনা হয় দেবী পক্ষের। পরদিন অর্থাৎ শুক্লপক্ষের প্রতিপদ থেকে নবমী পর্যন্ত 9টি রাত্রি অবধি মা দুর্গা 9টি রূপে পূজা গ্রহণ করেন। শরৎকালীন এই নবরাত্রি উৎসবকে বলা হয় শারদ নবরাত্রি। মূলত এটি একটি শক্তির আরাধনা। নবরাত্রির পরদিন বিজয়া দশমীর সাথে সাথে এই শক্তি পূজার সমাপন হয়। দেবী বলেছিলেন
আশ্বিন মাসের শুক্লা প্রতিপদ থেকে নবমী পর্যন্ত তার পূজাকাল বিশেষভাবে প্রশস্ত। এই 9 দিনে দেবী 9টি রূপ ধারণ করেছিলেন, তাই নবদুর্গা নামেই এদের খ্যাতি। এবার সেই মঙ্গলময়ী সন্তান বাৎসলার 9টি রূপ জেনে নেওয়ার সময়। ব্রহ্মা মহাদেবী দুর্গার যে নবরূপের বর্ণনা দিয়েছেন তার মধ্যে প্রথমেই নাম পাওয়া যায় শৈলপুত্রীর। আশ্বিনের শুক্লপক্ষের প্রতিপদে পূজিতা হন এই মঙ্গলময়ী দেবী মূর্তি। শৈলপুত্রী শব্দের অর্থ পর্বতের কন্যা। দেবীকে কন্যারূপে পাওয়ার জন্য কঠোর তপস্যা করেছিলেন গিরিরাজ হিমালয়। এজন্য ভগবতী ভক্তবাৎসল্য প্রদর্শন করে করুণাবশত শৈলের পুত্রিত্ব স্বীকার করেন। দেবী শৈলপুত্রী মঙ্গলময়ী ও ভক্তবাৎসলা। অসুরদের অত্যাচারে দেবকুল যখন বিপর্যস্ত, বারংবার পরাজিত হচ্ছেন, তখন ব্রহ্মা পরামর্শ দিলেন দেবসৈন্যের সেনাপতি হবে সেই কুমার যে জন্মাবে হরগৌরীর মিলনে। দেবতাদের আকুল প্রার্থনায় মা দুর্গা আবির্ভূতা হলেন শৈলপুত্রী রূপে। তাতে ফল হল 3টি: দেবতাদের কার্যসাধন, হিমালয়ের বাঞ্ছা পূরণ ও শিবের তপস্যার পরিপূর্তি। উল্লেখ্য, সতী দেহত্যাগ করলে শিব তার শক্তিকে পুনরায় ফিরে পাওয়ার জন্য তপস্যামগ্ন হয়েছিলেন। যাই হোক, শিব ও শক্তির মিলনে জন্ম নিলেন কার্তিক, যিনি দেবতাদের সেনাপতি হয়ে নিহত করলেন ভয়ঙ্কর তারকাসুরকে ও স্বর্গকে করলেন অসুর মুক্ত। মাতা শৈলপুত্রীর বাহন বৃষ, এনার দক্ষিণ হস্তে ত্রিশূল আর বাম হস্তে কমল, তাই দেবীর আর এক নাম শূলধরিণী। ইনি পূর্বজন্মে দক্ষনন্দিনী সতী এবং পরজন্মে হিমালয় কন্যা পার্বতী। নবদুর্গার দ্বিতীয় দেবী হলেন ব্রহ্মচারিণী। ব্রহ্ম জ্ঞানদানে ব্রহ্মকে প্রাপ্ত করানো তার স্বভাব। দেবরাজেন্দ্রকে তিনি ব্রহ্ম জ্ঞান দিয়েছিলেন ব্রহ্মচারিণী রূপে। দেবী ব্রহ্মচারিণীর রূপ জ্যোতিতে পূর্ণ, অতি মহিমান্বিত। তিনি ডান হাতে জপের মালা এবং বাম হাতে কমণ্ডলু ধারণ করে আছেন। পূর্বজন্মের সতী যখন হিমালয়ের কন্যারূপে মহামায়া আদিশক্তি পার্বতী রূপে জন্মেছিলেন, তখন তিনি নারদের পরামর্শে ভগবান শঙ্করকে পতিরূপে লাভ করার জন্য কঠিন তপস্যা করেন। সেই কঠিন তপস্যার জন্য তাকে তপশ্চারিণী বা ব্রহ্মচারিণী বলা হয়। তিনি সহস্র বর্ষ ধরে মাত্র ফলমূলের আহার করে জীবন ধারণ করেছিলেন। এরপর শতবর্ষ তিনি শাকাহার করে জীবন নির্বাহ করেছিলেন। অতঃপর কয়েক সহস্র বছর নির্জলা নিরাহারে থেকে তপস্যা করতে লাগলেন। গাছের পাতা বা পর্ণ খাওয়া পর্যন্ত পরিত্যাগ করায় তার আর এক নাম হয় অপর্ণা। কয়েক সহস্র বছর এই তপস্যা করায় ব্রহ্মচারী দেবীর শরীর কৃশ তথা একদম ক্ষীণ হয়ে গেল। এমন ক্ষীণ কৃশ শরীর দর্শন করে মেনকার মুখ থেকে উমা শব্দটি বেরিয়ে গিয়েছিল, তাই দেবীর আর এক নাম উমা। অবশেষে পিতামহ ব্রহ্মা তাকে সম্বোধন করে প্রসন্ন হয়ে আকাশবাণীর মাধ্যমে বললেন, হে দেবী, আজ পর্যন্ত কেউ এরূপ কঠোর তপস্যা করেনি। তোমার দ্বারাই এরূপ তপস্যা সম্ভব। তোমার এই অলৌকিক কাজে চতুর্দিকে ধন্য ধন্য রব উঠেছে। তোমার মনস্কামনা সর্বতোভাবে পূর্ণ হবে। ভগবান চন্দ্রমৌলি শিবকে তুমি পতিরূপে পাবে। এবার তুমি তপস্যায় বিরত হয়ে গৃহে ফিরে যাও। মা পার্বতীর এই দ্বিতীয় রূপ ভক্ত এবং সিদ্ধদের অনন্ত ফল প্রদান করে। তার উপাসনা দ্বারা মানুষের স্বভাবে তপ, ত্যাগ, বৈরাগ্য, সদাচার ও সংযম বৃদ্ধি পায়। জীবনের কঠিন সংঘর্ষেও তার মন কর্তব্যে বিচলিত হয় না। মা ব্রহ্মচারিণী দেবীর কৃপায় তার সর্বদা সিদ্ধি ও বিজয় প্রাপ্তি হয়। আশ্বিন মাসের শুক্ল দ্বিতীয়া তিথিতে ব্রহ্মচারিণীর আরাধনা করা হয়ে থাকে। এই দেবীর মূর্তি খুবই চাকচিক্যমণ্ডিত। দেবীর ডান হস্তে পদ্মফুল, বাম হস্তে কমণ্ডলু। সচ্চিদানন্দ ব্রহ্মপ্রাপ্তি তার শীল বা স্বভাব। ব্রহ্মচারিণী আজীবন কুমারী রূপিণী। মা দুর্গার তৃতীয় রূপ চন্দ্রঘণ্টা। মহালক্ষ্মী স্বরূপিণী দেবী দুর্গা সমস্ত দেবগণের অঙ্গের জ্যোতি অবলম্বনে মহিষাসুর বধের জন্য প্রকটিতা হন। দেবীর 10 হাতে অস্ত্র উপহার দিলেন দেবতাগণ। এর মধ্যে ঘণ্টা দিলেন দেবরাজ ইন্দ্র। ওই ঘণ্টার মধ্যেই গজরাজ ঐরাবতের মহাশক্তি, তাই অতি প্রচণ্ড ওই ঘণ্টাধ্বনি। পণ্ডিতেরা বলেন, মায়ের ঘণ্টা সর্ববাদ্যময়ী। মহাবিশ্বের মূলে যে শব্দ ব্রহ্মাণ্ড বা নাদ ব্রহ্ম, তা মা চন্দ্রঘণ্টার ওই মহাঘণ্টার ধ্বনি থেকেই উদ্ভূত। দেবীর মাথায় ঘণ্টার আকারে অর্ধচন্দ্র অবস্থিত, তাই এর নাম চন্দ্রঘণ্টা। এই দেবীর কৃপায় সাধকের সমস্ত কষ্ট আর বাধা দূর হয় ও সাধকের মনোবাঞ্ছা পূর্ণ হয়। এনার শরীরের রং স্বর্ণের মতো উজ্জ্বল। এই দেবী দশভুজা। এনার হাতে কমণ্ডলু, তরোয়াল, গদা, ত্রিশূল, ধনুর্বাণ, পদ্ম ও জপমালা থাকে। এনার বাহন সিংহ। দেবী তার ঘণ্টার ন্যায় প্রচণ্ড ধ্বনিতে দুরাচারী রাক্ষস, দানব, দৈত্যদের প্রকম্পিত করে তোলেন। শিব পার্বতীর বিবাহের সময় হঠাৎ তারকাসুর প্রেত, পিশাচ, দৈত্য, দানব সহ আক্রমণ করলে তখন দেবী পার্বতী এক দশভুজারূপী মঙ্গলময় দেবীরূপে চন্দ্রসম বিশাল শুভ ঘণ্টা বাজিয়ে সকল অশুভ শক্তিকে নিরস্ত করেন। এ সময় দেবী উগ্র রূপ ধারণ করেননি, কারণ জন্মের পর দেবী পার্বতী নিজের 10 মহাবিদ্যা ও বিশ্বরূপ হিমালয় ও মেনকাকে দর্শন করালে মা মেনকা দেবী পার্বতীকে প্রতিশ্রুতিবদ্ধ করেন যে তাদের কাছে থাকা অবস্থায় পার্বতী নিজের কোনো উগ্র রূপ প্রকাশ করবেন না এবং তৃতীয় নয়নও লুকিয়ে রাখবেন। নবদুর্গার চতুর্থ মূর্তি কুষ্মান্ডা।
নবরাত্রের চতুর্থ দিনে অর্থাৎ চতুর্থী তিথিতে মাতৃপ্রাণ ভক্তগণ এই কুষ্মাণ্ডা রূপেই আদ্যাশক্তিকে আবাহন করে থাকেন। কুৎসিত তাপের নাম কুষ্মা, আর অণ্ড অর্থ উদর। যিনি উদরে কুষ্মা বহন করেন তিনি কুষ্মাণ্ডা। পদাশ্রিত জনকে শান্তি দিতে জগতের ত্রিতাপ উদরস্থ করেন এই মঙ্গলময়ী জননী। যারা অভয়ার পদ আশ্রয় করে না তারা প্রতিনিয়ত ত্রিতাপে দগ্ধ হয়। আবার যারা ওই রাঙা পদে আত্মার্পণ করে তাদের কুকাম, কালিমা ও তাপত্রয় উদরস্থ করেন স্বয়ং জননী। তারা লাভ করে পরম শান্তি, মায়ের শান্তিপ্রদ অঙ্কদেশ বা কোল। কুষ্মাণ্ডা সন্তান তাপহারিণী কল্যাণময়ী জননী। কারুণ্যে ভরপুর কুষ্মাণ্ডা মায়ের সৌম্য প্রতিমা। দেবী সিংহবাহিনী, ত্রিনয়নী ও অষ্টভুজা। 8টি হাতে সুদর্শন চক্র, ধনুর্বাণ, রক্তপদ্ম, কমণ্ডলু ইত্যাদি দৃষ্টিগোচর হয়। মায়ের বাম হস্তে একটি অমৃত কলস রয়েছে। এখানে অমৃত ব্রহ্মের রূপক। দেবী ভগবতী পার্বতী অমৃতপূর্ণ কলস অর্থাৎ ব্রহ্মজ্ঞানের আধার হাতে নিয়ে বসে আছেন। যোগ্য সাধক আপন তপবল ও কৃচ্ছতা দ্বারা মহামায়াকে প্রসন্ন করতে পারলেই তবেই মা সেই অমৃত ভাণ্ডারের অমৃতধারায় সাধককে স্নান করিয়ে তৃপ্ত করবেন, ব্রহ্মজ্ঞান প্রদানে কৃতার্থ করবেন। মায়ের হাতে আরও একটি বস্তু রয়েছে, সেটি হলো জপমালা। সেই জপমালা সিদ্ধ মন্ত্রে মন্ত্রিত। তাহা অষ্টসিদ্ধি ও নবনিধি দান করতে সামর্থ্য। এবার যে ভক্ত রুচি অনুযায়ী যা চাইবে, কল্পতরু মা সেই অনুসারেই বাঞ্ছা পূর্ণ করবেন। যে যা চাইবে মা তাকে তাই দিয়েই ভোলাবে। আর যে পার্থিব সম্পদে অনীহা প্রকাশ করবে, ওই অমৃতপূর্ণ কলস বা ব্রহ্মজ্ঞান দিয়ে মা তাকে তার সন্তুষ্টি বিধান করবে। শাস্ত্রে বলা হয়েছে, বলিদানের মধ্যে কুমড়ো বলি মায়ের অধিক প্রিয়। কুমড়োকে সংস্কৃতে কুষ্মাণ্ড বলা হয়। কুষ্মাণ্ড প্রিয় দেবী তাই কুষ্মাণ্ডা নামেই স্তুতা। সংসার ত্রিতাপযুক্ত, ত্রিবিধ তাপে জর্জর। সেই সংসারকে যিনি ভক্ষণ করেন তিনিই কুষ্মাণ্ডা। দেবী কুষ্মাণ্ডার যেহেতু 8টি হাত রয়েছে তাই তিনি অষ্টভুজা নামেও পরিচিতা। এনাকে কৃষ্ণমাণ্ড নামেও ডাকা হয়ে থাকে। মহাপ্রলয়ের পরে যখন সর্বত্র শুধু নিশ্ছিদ্র অন্ধকার ছেয়ে রয়েছে, তখন এই ভগবতী কুষ্মাণ্ডা ঈষৎ হাস্য করে ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছিলেন। তাই আদ্যাশক্তি বলতে আমরা যাকে বুঝি ইনিই তিনি। দেবীর বাসস্থান সৌরমণ্ডলে। ভীমা পর্বতেও দেবী নিবাস করেন বলে উল্লেখ আছে। দেবী পার্বতী সৃষ্টির রচয়িতা ব্রহ্মা ও তার স্ত্রী সরস্বতীকে চিন্তিত দেখে তাদের চিন্তার তাপ হরণ করেন। একদিন মহাশূন্যে উপবিত দেবী পার্বতী একাকী বসে আছেন। হঠাৎ সেখানে শিবের আগমন ঘটায়। স্বামীকে পেয়ে দেবী মহামায়া আনন্দে হেসে ফেলেন। সেই হাস্যতাপে সৃষ্টি হয় সূর্যাদি সৃষ্টির। নবরাত্রির পঞ্চম রাতে দেবী পার্বতী পূজিত হন স্কন্দ মাতা রূপে। আমরা যেমন দেবীকে গণেশ জননী হিসেবে বেশি পুজো করে থাকি, পশ্চিম ভারতে আবার দেবী মান্যতা পান কার্তিকেয়র মাতা হিসেবে। কার্তিকেয়ের আর এক নাম স্কন্দ। ত্রিনয়নী এই দেবী 4 হাত বিশিষ্ট। ডান দিকের উপরের হাতে ধরে আছেন শিশু কার্তিককে। পরিস্ফুটিত পদ্ম থাকে আর এক দক্ষিণ হস্তে। বাঁদিকের একটি হাতে বরাভয় দিচ্ছে, আর এক হাতে ধরে আছেন পদ্ম। এইরূপে দেবী দুর্গা সিংহবাহনে উপবিষ্ট হয়ে বসে থাকেন ফুটে থাকা কমলে। শিবের তেজ যখন মাতা পার্বতী নিজ গর্ভে ধারণ করতে যাবেন, সেই সময় রতির অভিশাপের প্রভাবে অগ্নি শিবের তেজ বহন করে নিয়ে চলে যান। এরপর দেবগণের অনুরোধে পার্বতীও নিজ গর্ভের তেজ প্রদান করেন। উভয় তেজ সম্মিলিত হয়ে ধরিত্রীর বুকে পতিত হলে সেখানে এক পুত্রের জন্ম হয়। ক্ষুধার্ত সেই শিশুকে কৃতিকারা স্তন্যপান করালে সেই শিশু কার্তিক নামে অভিহিত হয়। পরে সেই শিশুকে পার্বতী নিয়ে যেতে চাইলে কৃতিকাগণ অস্বীকার করেন। এরপর দেবী রাগে বগলামুখী রূপ ধারণ করে শিশু স্কন্দকে কৈলাসে নিয়ে আসেন। নবরাত্রের 6ষ্ঠ দিনে ভক্তদের কাছে আরাধিত হন মা কাত্যায়নী। এই নাম এবং রূপের সঙ্গে জড়িয়ে আছে এক পৌরাণিক কাহিনী। বৈদিক যুগে কাত্যায়ন নামে একজন ঋষি ছিলেন। এক পুত্রের পিতা কাত্যায়নের ইচ্ছা হয় একটি কন্যা সন্তান লাভের। তার স্তবে তুষ্ট হয়ে স্বয়ং দেবী পার্বতী জন্ম নেন মহারিষি কাত্যায়নের কন্যা রূপে। তখন তার নাম হয় কাত্যায়নী। আরেকটি মতে মহিষাসুরের অত্যাচার বন্ধ করার জন্য ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর ও অন্যান্য দেবতা মিলে তাদের তেজ দিয়ে তৈরি করেন দেবীকে। এই দেবী মহিষাসুরকে বধ করেন। অন্য মতে ঋষি কাত্যায়ন নিজের মানস থেকে দেবীকে সৃষ্টি করেছিলেন বলে তার অপর নাম কাত্যায়নী। এই দেবী অষ্টভুজা, ত্রিনয়নী ও সিংহবাহিনী। 51 শক্তিপীঠের একটি হল বৃন্দাবন মহাপীঠ। দেবী সেখানে বিরাজিতা কাত্যায়নী স্বরূপে। তার একটি কার্য অনন্য সাধারণ, সেটি হল সুদুর্লভ কৃষ্ণ ভক্তিদান। চণ্ডীতে দেবীর সুখদা ও মোক্ষদা 2টি স্বরূপের কথা জানা যায়। রাজা সুরথকে দিলেন সুখ, সমাধি বৈশ্যকে দিলেন মোক্ষ। কাত্যায়নী রূপে দেবী ভক্তিদান করে থাকেন। ভক্তিধন অতীব দুষ্প্রাপ্য বস্তু, এটি সাধনলব্ধ নয়। কোনো সাধনাতেই ভক্তি সম্পত্তি লাভ করা যায় না, এটি একমাত্র কৃপালব্ধ সামগ্রী। কাত্যায়নী রূপিণী যোগমায়ার করুণায় তা লাভ হয়। তবে যারা সুখ ও মোক্ষকে একান্তভাবে তুচ্ছ করতে পারে, যাদের কৃষ্ণ সেবা ছাড়া আর কিছুই কাম্য নেই,
তাদের দেবী দান করেন ভক্তি প্রেম স্বরূপ মহাসম্পদ। ব্রজের গোপীরা নন্দনন্দনকে পতিরূপে পাওয়ার জন্য প্রার্থনা করেছিলেন স্বয়ং দেবী কাত্যায়নীর কাছে। ঋগ্বেদের রাত্রিসূক্তে পরমাত্রাই রাত্রি দেবী। মহাপ্রলয়কালে এই রাত্রিরূপিণী মাতার কোলেই বিলয় হয় বিশ্বের। অনন্ত মহাকাশে নৃত্যরত কালভৈরবের দেহ থেকেই আবির্ভূতা ইনি দেবী যোগনিদ্রা মহাকালিকা বা কালরাত্রি নামে আখ্যাত। এখানে দেবী কৃষ্ণবর্ণা, আলুলায়িত কেশে তিনি ধাবিত শত্রুর দিকে। তার কণ্ঠে বিদ্যুতের মালিকা। ত্রিনয়নী দেবীর শ্বাস প্রশ্বাসে বেরিয়ে আসে আগুনের হলকা। ভীষণ দর্শনা দেবীর 3 হাতে অস্ত্র, 1 হাতে ভক্তদের প্রতি বরাভয়। এই রূপে উপাসিত হয় কালিকা রূপে। তবে এই রূপেও দেবী ভক্তের শুভ করেন, তাই অন্যদিকে তিনি শুভঙ্করী। দেবীর বাহন গর্ধব। ভক্তরা তাকে পুজো করেন নবরাত্রির 7ম রাতে। পরম ব্রহ্মই রাত্রি, ব্রহ্মময়ী মা ওই রাত্রিরই শক্তি। রাত্রিতে জীবজগৎ বিরত হয় সমস্ত কার্য থেকে, বিশ্রাম লাভ করে সকলে। এই মায়ের অঙ্গেই বিশ্রাম নেয় নিখিল জীবনীবহ। মহাপ্রলয়ের রাত্রি মহারাত্রি, দেবী এই রাত্রি রূপা। মহারাত্রি থেকে কালরাত্রি গভীরতর। মহারাত্রিতে সংসার লয় হয়, কিন্তু পরম পুরুষ মহাবিষ্ণু জেগে থাকেন। কালরাত্রিতে মহাবিষ্ণুও ঘুমিয়ে পড়েন। অনন্ত শয্যা বিস্তার করে নিদ্রিত ভগবান কি করেন? শ্রী শ্রী চণ্ডীতে বলেন তিনি যোগনিদ্রাকে ভজনা করেন। এই যোগনিদ্রাই মহাকালিকা বা কালরাত্রি। প্রত্যহ দিবাবসানে কর্মক্লান্তির পর মানুষ যার কোলে বিশ্রাম নেয়, আবার প্রভাতে যার কোল থেকে উত্থিত হয় নতুন উদ্যম নিয়ে, তিনিই কালরাত্রি। দেবীর অংশভূতা কুণ্ডলিনী কালিকা। বিশ্বকে, বিশ্বজীবকে, বিশ্বনাথ ও কালশক্তিকে যিনি স্তব্ধ করেন তিনিই কালরাত্রি। তিনি মায়ের 7ম রূপ। মায়ের 8ম রূপ মহাগৌরী। তিনি সন্তান বাৎসলা, শিব সোহাগিনী, বিদ্যুৎ বর্ণা ও মা দুর্গার প্রসন্ন মূর্তি। হিমালয় কন্যা ছিলেন গৌরবর্ণা। শিবের তপস্যা করে তিনি রৌদ্রে কৃষ্ণা হন। মহাদেব যখন গঙ্গা জল দিয়ে তাকে স্নান করান, তখন তিনি হয়ে ওঠেন ফর্সা। তার এই রূপের নাম হয় মহাগৌরী। প্রচলিত বিশ্বাস, নবরাত্রির 8ম রাতে তার পূজা করলে সব পাপ ধুয়ে যায়। সাদা পোশাক পরিহিতা, 4 হাত বিশিষ্টা দেবীর বাহন ষাঁড়। দেবীর 1 হাতে শোভিত বরাভয় মুদ্রায়, বাকি 3 হাতে থাকে পদ্মা, ত্রিশূল এবং ডমরু। দেবী এই গৌরী রূপে অষ্টবর্ষী বালিকা রূপে শিবকে নৃত্য করে প্রমোদ দেন। পরে শিব তার পরিচয় জানতে চাইলে দেবী পার্বতী নিজের রূপ প্রকাশ করেন। অন্য মতে দেবাদিদেব একদিন কালরাত্রি দেবীকে উপহাস করলেন কালো মেয়ে বলে। দেবী অভিমানিনী হয়ে নিযুক্ত হলেন কঠিন তপস্যায়, আর তপস্যার পর নিজের কালো বরণকে পাল্টে দিলেন গৌরী বর্ণে। শুধু গৌরী নয়, মহাগৌরী, যিনি বিদ্যুৎ বর্ণা। মহাকালী ছিলেন সন্তান বাৎসলা, আর মহাগৌরী হলেন স্বামী সোহাগিনী। দেবীর 9ম ও শেষ রূপটি হচ্ছে সিদ্ধিদাত্রী। অপরূপ লাবণ্যময়ী, চতুর্ভুজা, ত্রিনয়নী, প্রাতঃসূর্যের মতো রঞ্জিতা যোগমায়া মহেশ্বরী, ইনি সকল কাজে সিদ্ধি প্রদান করেন। সিংহবাহিনী দেবীর 4 হাতে আশীর্বাদী মুদ্রা। তিনি সিদ্ধি দান করেন, অর্থাৎ তার উপাসনায় সংসারে আসে সুখ এবং সমৃদ্ধি। সবাইকে বরাভয়ও দেন এই মাতৃকা মূর্তি। দেবী ভগবত পুরাণে আছে স্বয়ং মহাদেব দেবী পার্বতীকে সিদ্ধিদাত্রী রূপে পূজা করেছিলেন। সিদ্ধিদাত্রীর আশীর্বাদেই সকল সিদ্ধি লাভ করেন মহাদেব। গীতায় শ্রী ভগবান অর্জুনকে বলেছেন, যে যথামাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম, অর্থাৎ যে আমাকে যেভাবে উপাসনা করে আমি তাকে সেভাবেই তুষ্ট করি। এই তুষ্টকারিণী শক্তি সিদ্ধিদাত্রী জননী নবদুর্গার 9ম ও শেষ রূপ। মাতা সিদ্ধিদাত্রী পদ্মের উপর আসীনা। সমস্ত যোগী, জ্ঞানী, মুনি ঋষি এবং সাধক এই মায়ের আরাধনা করে থাকেন। অনিমা, মহিমা, গরিমা, লঘিমা, প্রাপ্তি, প্রকাম্য, ঈশিত্ব ও বশিত্ব এই 8 প্রকার সিদ্ধি দান করেন বলে মায়ের নাম সিদ্ধিদাত্রী। মহাদেব মাতা সিদ্ধিদাত্রীর সাধনা করে সিদ্ধি লাভ করেন ও মায়ের দেহে অর্ধনারীশ্বর রূপে অবস্থান করেন। এই দেবীর সাধনা শেষে সাধকের নবদুর্গার পূজা সম্পন্ন হয়। এই হলো নবদুর্গার চর্চিত কাহিনী, যিনি স্বয়ং মহাশক্তি, দেবী ও ঐশী শক্তি, মহামায়া মহাদুর্গা। দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী, মহিষাসুর মর্দিনী, জয় মা দুর্গে। কেমন লাগলো আমাদের আজকের আয়োজন? ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।